হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম নট আ পলিটিক্যাল অ্যানালিস্ট। আমি কাউসার, পড়াশোনা করছি শাহজালাল ইউনিভার্সিটি, সিলেট, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বাট পলিটিক্যাল অ্যানালিস্ট না হলেও নিউজ দেখতে দেখতে কাইন্ড অফ পলিটিক্যাল ইনভলভমেন্টের মধ্যে জড়িয়ে গিয়েছি। আমরা কিছু বিষয়ে অবশ্যই অবগত রয়েছি। তার মধ্যে একটা এক্সাইটমেন্টের বিষয় হলো আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংশোধনী নির্বাচন, সেই সাথে হতে যাচ্ছে গণভোট, যেটাকে আমরা অনেকে বলি রেফারেন্ডাম, ইংলিশে বলা হয়ে থাকে, যেটা বেশ কয়েকবার হয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে। কিন্তু দেখা গেছে যতবার হয়েছে ততবারই জয়ী লাভ করেছে হা ভোটে। এবারও আশানুরূপ হা ভোটে জয়লাভ করবে এই জাতীয় গণভোটটা, এবং জাতীয় সংসদীয় নির্বাচনে আশা করা যে আপনাদের জনপ্রতিনিধি সংসদে গিয়ে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, সেটা অবশ্যই ফুটিয়ে তুলবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক প্রচারণা চলছে, যেটা অবশ্যই গণতন্ত্রের পথকে সুগম করছে। এবং বিভিন্ন দল নির্বিশেষে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিদের দ্বারা অনেক ম্যানিফেস্টো পাচ্ছে, এবং তারা চুজ করতে পারবে যে তাদের মতবাদের সাথে বা তাদের মতামতের সাথে তাদের যে চাওয়া, ইচ্ছা, শক্তি, সেগুলো কারটার সাথে মিলে যায়, সেই প্রার্থীকে তারা বাছাই করে আগামী নির্বাচনে ভোট দেবে। এবং আমরা দেখতে পাচ্ছি সবাই খুব উৎসব মুখর পরিবেশ নিয়ে বাসার দিকে রওনা হচ্ছে, কেউ ট্রেনে, কেউ বাসে। এবং ইতিমধ্যে আমরা জেনে গেছি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডটা পুরোটাই জ্যাম হয়ে গিয়েছিল। সেটা হয়েছে শুধু ভোটারদের দ্বারা। এই সুযোগে অবশ্য অনেকে সুযোগ নেওয়ার ট্রাই করেছে ভাড়া বাড়ানোর, বাট তারা অনেক চেষ্টা করেছে, যাত্রীরা পথ আটকে এবং তাদের ভাড়া কমাতে বাধ্য করেছে, যেটা অবশ্যই জনগণের কল্যাণমুখী কাজ। তবে যারা এই কাজ করছে তাদের পথে ধিক্কার এবং নিন্দা থাকবে। আপনারা সবাই ভোট দিবেন, দেন আপনারা অ্যানালিস্ট করতে পারবেন যে আপনাদের পছন্দের প্রার্থী কে হতে যাচ্ছে। যদিও সম্ভাবনাময় আমরা খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছি না বিভিন্ন জরিপের দিক থেকে দুটো দলের মধ্যে বা জোটের মধ্যে। তবে দেখা যাক, সেটা অবশ্যই চূড়ান্ত বলে গণ্য হবে 12ই ফেব্রুয়ারি, যেটা ফলাফল ঘোষণা হবে তারপরে। দেখা যাক, সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের সংসদে নিয়ে যান, এবং নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেন, এবং নিজের যে মতামত, নিজের বিবেককে কাজে লাগিয়ে যাকে ভালো মনে হবে, ন্যায় এবং ইনসাফের জন্য যাকে দিলে আপনার এলাকার সবার কল্যাণ হবে, তাকে ভোটটি দিয়ে আপনারা সংসদে নিয়ে যান, এবং দুর্নীতিমুক্ত সমাজ করার প্রতিজ্ঞা, অঙ্গীকার নিয়ে এগিয়ে যান। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।